আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, দিন রাত না ঘুমিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতার দায়ভার নিয়েই আমি পদত্যাগ করেছি। আমাদের মৃত্যুবরণ করেছি। এমনকি আমাদের প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের সাথে যখন মতবিনিময় হচ্ছিল তখন কিন্তু উনি বলেছিলেন আমি কি মরে নির্বাচন করব। উনি কথাটা তো এমনি বলেননি, তাই না? এরকম বিভিন্ন ইস্যু আছে, বিভিন্ন বিষয় আছে। এখন স্পেসিফিক যেটা বলতে বলছেন এই বিষয়গুলো হচ্ছে কতগুলো আমি তো বলেছি যে আপনাদের মাধ্যমে এবং প্রার্থী এবং বিভিন্ন নিরপেক্ষ জায়গায় যে সমস্ত তথ্য উঠে এসেছে সেই তথ্যগুলোর মধ্যেই আপনারা পেয়ে যাবেন যে কি কি অনিয়ম। তবে এই বিষয়ে জিনিসগুলোকে আমি ক্ষমা চাচ্ছি যে আসলে একদম সুনির্দিষ্ট করে সংক্ষেপে এছাড়া আর বলা এটা তো আসলে ওই যে ফলাফল প্রকাশে বোঝা যাবে। আমি এখন কি করে বলবো? মনে করেন আমি একটা সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্তটা আপনার পক্ষে গেল। কেন গেল? কারণ আপনি আমার বিশেষ পরিচিত, তাই না? এখন তো আমি জানি না সিদ্ধান্ত কি আপনার পক্ষে যাচ্ছে না ওনার পক্ষে যাচ্ছে, ঠিক আছে? তো আমাকে তো জিনিসগুলো স্বচ্ছ করতে হবে, আমাকে নিয়ম মেনে। তাহলে আমি কি বলতে পারবো? যখন আমি নিয়ম মেনে চলবো তখন তো আমি অ্যাটলিস্ট এতটুকু বলতে পারবো যে ভাই আমি তো এই নিয়মগুলো মেনে চলেছি, দেখো আমি তো কাউরির কি নাই, আমি কাউকে বায়াস করি না। তো ওই জন্য এই বায়াস হয়েছে কি হয়নি বা এই জাতীয় যে প্রশ্নগুলো সেটা আসলে এই মুহূর্তে বলাটা খুব মুশকিল, একটু সময় দিতে হবে। ও এখন বলতে বাধা, আমি একটু আগে বলে দিচ্ছি যে কেউ কিন্তু যে কোনো তথ্য উপস্থাপন করতে পারে। এখন আমি বিশেষ করে এমন একটা পজিশনে আছি, আপনি একটু লক্ষ্য করবেন আপনার প্রশ্নের উত্তর। আমি কিন্তু সব শেষে, দিনের শেষে আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক হিসাবে এমন একটা কথা এখন বলে ফেলবো, যেমন এই যে আপনারা আমাকে ধরছেন না, আপনি তাহলে এতদিন ধরে কি করলেন? এখন আমি কি বলতে হচ্ছে? আই এম সরি, আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? এছাড়া তো আমার কোনো উত্তর নাই। তাহলে আমার তখন কি করতে হতো, তাই না? যদি আমি এর পরেও এই জিনিসটাকে কন্টিনিউ করি। আমি শুধু এটা বলতে চেয়েছি আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, দিন রাত না ঘুমিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতার দায়ভার নিয়েই আমি পদত্যাগ করি। নির্বাচন চলাকালীন সময়ে, নির্বাচনের আগে এবং এই আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যে সকল অনিয়ম এবং ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে অনেকগুলো মারাত্মক রয়ে গেছে। সেই সমস্ত অনিয়ম এবং ত্রুটিগুলো দূর করার জন্য চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আমি যেই পর্যায়ে এখন এসেছে, এই পর্যায়ে এসে আমি দেখছি যে এই ত্রুটিগুলো পূরণ করতে সংশ্লিষ্টরা ব্যর্থ হচ্ছেন। সেই কারণে আমি এই দায়ভার নিতে চাই নাই বলেই আমি, যদি করেন তাহলে আমি এই যেমন এই সমস্ত কাজ থেকে তো আসলে বিরত থাকা যায় না, কারণ আমি নির্বাচন কমিশনার, আমি দায় নিব না। সেই দায়ভার থেকেই আমি পদত্যাগ করেছি। দুইটা আসলে খুব একই সাথে সম্পর্কিত। হ্যাঁ, অনিয়মগুলা কি ছিল সেটা আমি বারবার বলেছি যে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না, আমাকে একটু সময় দিতে হবে। কেন? কারণ ওই যে আমি বলেছি আমি 6 দিন ধরে না ঘুমিয়ে আছি, তাই না? তাইলে আমি এখন কি বলবো, কি লিখবো, তার মধ্যে ত্রুটি থাকবে, ঠিক আছে? আমি আপনাদের কাছে সময় চেয়েছি, অবশ্যই আমি আপনাদেরকে বিষয়গুলো তুলে দেব। এটার জন্য আমি আসলে, আপনি যেই কথাটা বলেছেন যে আমি করজোরে সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমি নিরুপায়। কিন্তু আমি শুধু এতটুকু মনে করছি যে অন্তত আমি এতটুকু করতে পেরেছি যে আমি নিজের বিবেকের কাছে মুক্ত থাকতে পেরেছি দুটো দিক থেকে, যে আমি চেষ্টা করেছি, পারিনি। তারপরে আমি কি করিনি? অন্যায়ের কাছে আমি মাথা নত করিনি। আমি কি করেছি? সকল লোভ, সকল বাধা পেরিয়ে আমি সেই অন্যায় কাজগুলো যেখানে হচ্ছে সেখান থেকে আমি সরে এসেছি। এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আমার তো কোনো পরবর্তী এই বিষয়ে নাই, সেটা হচ্ছে যে আমি নির্বাচন কমিশনে নাই আর। অর্থাৎ এখন এই বিষয়গুলো আমি যেটা বললাম যে আমি দেখবো, আপনারা জানতে চেয়েছেন, আমি সেই বিষয়গুলো আমি এই পর্যন্ত যতটুকু জানতাম সেগুলো আমি যথাসময় করব। এইটুকু। আর বাকি তো হচ্ছে আমি পড়াশোনা করব, আমি ক্লাস নিব, এই আর অন্য কিছু আমি করছি না।